হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার সনেট। আমি আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে পাথরের বা স্টোনের গ্রেডিয়েশন টেস্ট। এটা হচ্ছে করা হচ্ছে পাথরের এফএম জানার জন্য কত সাইজের পাথর হইলে আমাদের স্ট্যান্ডার্ড আমাদের এই কাস্টিংয়ের জন্য। তো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো। প্রথমে হচ্ছে আমার টেস্ট রিপোর্টে আসছে হলো সাইজ সিপ সাইজ বলতে হচ্ছে আমাদের প্রত্যেকটা ছিপ বা চালনি এই যে এরকম থাকবে, এটা ছিদ্র ছিদ্র থাকবে। প্রত্যেকটা ছিদ্র সাইজ এক একটা চালনির এক এক রকম। যেমন এটা হচ্ছে 1.18, এটা হচ্ছে বলতে বোঝাচ্ছে যে এই সিপের প্রত্যেকটা এই ছিদ্র যে সাইজটা আছে সেটা 1.18। তারপরে এই যে এইটার দেখাচ্ছে 2.36, এটার প্রত্যেকটা ছিদ্রর পরিমাণ ওই যে চালনটি আছে 2.36। এর উপরটা 4.75 বলতে বোঝাচ্ছিল প্রত্যেকটা চালনের ছিদ্রর পরিমাণ 4.75। এরকম করে ধরেন এখানে 25.4 আছে, এটা প্রত্যেকটা চালনের পরিমাণ 24.5। হ্যাঁ, তো প্রত্যেকটা সিপের সাইজ বলতে ওই এটার সাথে আমাদের ওই চালনির ছিদ্রের সাইজটা ডিপেন্ড করে। তো এটার এই চালনের মধ্যে চালনটা একসাথে সব সেট করার পরে এর উপরে ধরেন 2 কেজি বা এরকম প্লাস বা ওইটারে আমরা পাথর দিব, দেওয়ার পরে এটা শেক করবো, মানে ঝাঁকানোর পরে প্রত্যেকটা চালনের মধ্যে ওই পাথরের সাইজ অনুযায়ী ওই পাথরগুলো থেকে যাবে। তো এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে পাথরটা দিছি, পাথরটা দেওয়ার পরে আমার এই সিলের মধ্যে 0% ছিল, মানে সব পাথর পড়ে গেছে নিচে। হিসাবের মধ্যে কোনো পাথর ছিল না। 25.4 যেটা, এটা 13% ছিল পাথর, আর বাকি সব পাথর নিচে পড়ে গেছে। আর 19.05 ছিল 74% পাথর, আর বাকি সব নিচে পড়ে গেছে। তারপরে 12.5 13% পাথর ছিল। তারপর আর বাকি পাথর আর নিচে আর এই সাইজ পর্যন্ত পাথর ছিল। এগুলো সূক্ষ্ম চিকন চালনি বিধায় ওই সাইজের পাথর ছিল না, বিধায় এইসব চালনিতে কোনো পাথর ছিল না। তো মোটামুটি এই 3টে চালনিতে চালার পরে পাথর ছিল। তো আমাদের যে এফএমটা হয়েছে ফাইননেস মডুলাসটা, আমরা রেজাল্ট পাইছিল 7.87, কিন্তু আমাদের বেসিক্যালি স্ট্যান্ডার্ড হচ্ছে 6.75 থেকে 8 থাকতে হবে। এটা থাকলে মানে আমাদের স্ট্যান্ডার্ড। কিন্তু যেহেতু আমার এই রেঞ্জের মধ্যে আমরা এটা পাইছি, তাহলে আমার পাথরের সাইজটা ঠিক আছে, তাহলে আমার এফএমটা ঠিক আছে। তো আমরা জানি যে 4.75 মিলিমিটারের যে বড় আকারের যেগুলাই হয় ওগুলাই পাথর বা কোর্স এগ্রিগেট। হ্যাঁ, এই নিচে হলে সেগুলোর বালি আমরা হিসেবে ধরি। তো আমরা আপনাদের এখানে যে গ্রাফটা বোঝানোর চেষ্টা করবো, আসলে গ্রাফটা দিয়ে আমরা কী বুঝতেছি এখানে একটু লক্ষ্য করে দেখুন। আমরা এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের মধ্যে এটা হচ্ছে একটা সেমিলগ গ্রাফ পেপার। এটা এই সাইডের এই সাইডের যেগুলো আছে প্রত্যেকটা ঘর সমান, আর এই সাইডের ঘরগুলো একটু দেখেন ছোটো বড়ো আছে। তো আমরা এই জায়গায় যে সিপ সাইজ নিয়েছি, আর এই সাইজ পার্সেন্টেজ অফ ফাইনাল। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে সিপ সাইজ, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ফাইনাল। এটা দিয়ে আমরা এই গ্রাফটা করবো। তো এটা করার জন্য আমার এগুলো যেমন প্রত্যেকটা সমান আছে, আর এটা হচ্ছে আমরা এটা নিচে 0 নিয়েছি প্রথম, তারপর আমরা 20 পরপর নিয়েছি, 20, 40, 60, 80, 100। এই প্রত্যেকটা ঘরের মান 5 করে আছে। দেখুন আপনার লক্ষ্য করে, হ্যাঁ 0 এটা 5, এটা 10, এটা 15, এটা 20। হ্যাঁ, আপনাদের এইখানে আবার তো ভালোভাবে দেখা যায় না, 60-এর পরে 65, 70, 75, 80। মানে প্রত্যেকটা ঘরের আমার 5 করে আছে। আর এইদিকে হচ্ছে প্রথম হচ্ছে 10, 10-এর পরে মানে ওটা আবার 10 গুণ মানে 100, 100-র পরে আবার পরের যদি হতো তাহলে এটা 1000 হতো। যেমন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4,
এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, হ্যাঁ 10টা দেখ। তারপরে এই 10-এর পরে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 100। হ্যাঁ, আমরা এইভাবে দেখছি এই গ্রাফ পেপারে। তো আমরা প্রথম যদি দেখি সিপ সাইজটা, তো আমাদের নিচের সিপ থেকে দেখতেছি আমাদের হচ্ছে 1.18 সিপ। হ্যাঁ, তো সিপ যদি 1.18 হচ্ছে 1 ও 2 এর মানে 1 ও 2 এর ঘরে, 1 এর চেয়ে একটু বেশি, তাহলে আমার 1 আর 2 এর ঘরে 1 এর চেয়ে একটু বেশিতে আমরা এই যে 1.18। হ্যাঁ, তো আমার এইখানে পার্সেন্টেজ অফ ফাইন কত আছে, এখানে আমার পার্সেন্টেজ ফাইন আছে 0, তাই আমার 0 বরাবরে আমরা এই পয়েন্টটা বসাবো। তারপরে দ্বিতীয়টা হচ্ছে আবার 2.36। হ্যাঁ, আমার এটাও 0 বরাবর আছে, তো 0 বরাবরে আমরা 2.36 হচ্ছে 2 আর 3-এর মানে 2-3-এর মাঝ থেকে একটু সামনে, যে 2 আর 3-এর মাঝখান থেকে একটু সামনে আমরা এই পয়েন্টটা বসাইছি। তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে 4.75-এর এটারও পার্সেন্টেজ অফ ফাইনাল আছে 0, তো এটাও 0 বরাবর ওই আমরা 4.75 বলতে 4 আর 5-এর মাঝখান বরাবর যে ঘরটা আছে, 4 আর 5-এর মাঝখান বরাবর, মানে 75 বলতে 5-এর চেয়ে একটু আগে। তো এই যে 5-এর চেয়ে একটু আগে আমরা যে পয়েন্টটা বসাইছি। তারপরে হচ্ছে এটা গেল, এটা যাওয়ার পরে আসলে 6.3, এটা হচ্ছে 6 আর 7-এর মাঝ বরাবর, কিন্তু 6-এর খুব কাছাকাছি এই পয়েন্টটা। এই 6 আর 7-এর মাঝ বরাবর 6-এর খুব কাছাকাছি আমরা এই পয়েন্টটা বসাইছি। এটাও এই পাশে 0 আছে, 0 থাকার কারণে আমরা এই 0 অক্ষ বরাবর এটা বসাইছি। তারপরে হচ্ছে আমাদের 6.3 গেল, তারপর আছে 9.5। হ্যাঁ, 9.5টা হচ্ছে আমার 9 আর 10-এর মাঝ বরাবর, 9 আর 10-এর মাঝ বরাবর আমরা এটা নিছি। তারপর একটা হচ্ছে এটাও 0 বরাবর, তারপর 12.5, এটা হচ্ছে 12 আর 13-এর মাঝামাঝি। হ্যাঁ, 12 আর 13 কিন্তু নাই, এখানে আছে 10 থেকে 20। হ্যাঁ, তাইলে মানে এটার 12 বলতে বুঝেছে 10-এর থেকে একটু কাছাকাছি। হ্যাঁ, এটা 10 থেকে একটু কাছাকাছি আমরা দিচ্ছি, মানে এটা 10 ভাগ করলে তো 20 হইব, এই যে একটু কাছাকাছি 12.5, সেটাও আমরা 0% বরাবর হয়েছে। তারপর একটা হচ্ছে 19.5। হ্যাঁ, এটা হচ্ছে 13% গেছে, এটা খেয়াল করুন। 19.5টা 13% গেছে বলতে 19.5 হচ্ছে 20-এর খুব কাছাকাছি। এই যে 20, এই যে 20-এর দেখেন 20-এর খুব কাছাকাছি পয়েন্ট, এটা হচ্ছে 13। আমাদের প্রতিটা ঘরের এই পাশে মাপ হচ্ছে 5 করে, এটা হচ্ছে 5, এই যে 0, এই যে 5, 10-এর পরে একটু উপরে, মানে উপরেটা তো 15, এটা হচ্ছে মাঝামাঝি, মানে 13, মানে 12.5 তো মাঝামাঝি একটু বেশি 13, এই বরাবর, এই 13 বরাবর। আর এখানে হচ্ছে 20-এর খুব কাছাকাছি আমরা এই পয়েন্ট নিচ্ছি, এটা হচ্ছে 19.5। ঠিক আছে, তারপরের পয়েন্ট হচ্ছে 19.5, তারপরের পয়েন্ট হচ্ছে আমার 25.4, এটা হচ্ছে কত হয়েছে 25.4, আর পার্সেন্টেজ ফাইনাল হচ্ছে 87। হ্যাঁ, 87 বলতে তো 80, 85 থেকে একটু বেশি, আমার প্রতিটা ঘর হলো এটা 80, 80-র পয়েন্ট 5, 85 থেকে একটু বেশি। এই যে এই বরাবর, হ্যাঁ এই বরাবর আসছে। আর আমার এটা হচ্ছে 25, মানে 20 আর 30 এর মাঝামাঝি, এই যে 20 আর 30-এর এই যে মাঝামাঝি। হ্যাঁ, 25 এই বরাবর আমরা একটা গ্রাফটা আছে। তারপরে হচ্ছে যেন আমার গেল হচ্ছে 25। হ্যাঁ, তারপর 37.5, এটা হচ্ছে আমার 37.5 বলতে হলো 40-এর কাছাকাছি। হ্যাঁ, 20-এর 30, 40-এর কাছাকাছি আমার এই পয়েন্টটা 100% হয়ে যদি 100% বরাবর আমরা এই টেন্স। এটা হওয়ার পরে আমরা যে পয়েন্টগুলো হলো এই বরাবর আমরা এই গ্রাফটা টাইনা দিই, এইভাবে গ্রাফটা করে দেবো। তো আমরা এখন বুঝতেছি যে আমাদের যে পার্টিকেল সাইজটা আছে, পার্টিকেল সাইজটা আমার এই যে ম্যাক্সিমাম হচ্ছে
হ্যাঁ, এটা এই যে সবচেয়ে বেশি হচ্ছে 87, হ্যাঁ, এই মানে 25.4 সাইজের 87% হচ্ছে আমার আছে হলো পাথর, আর 19.4 সাইজের পাথর, মানে এই দুইটা মিক্স আছে, মানে 1 ইঞ্চি আর 3-4 ইঞ্চি পাথরটা মিক্স, এই দুইটা পাথরই আছে। হ্যাঁ, এর ছোটো পাথর নেই, এই দুইটা পাথর মিক্স করে আমরা এই যে পাথরটা আমরা দিয়ে দিয়েছিলাম চালনিতে, সেই পাথরের সাইজটা এরকম। তো আশা করি আপনারা এটা দেখে বুঝলেন আসলে এই সেমি লগ গ্রাফ পেপারে আমরা আসলে যে গ্রাফটা কীভাবে বুঝবো, আর দ্বিতীয়ত বুঝলেন আসলে আমার ফাইননেস মডুলাস টেস্টের এফএমটা কত হয়, মানে রেঞ্জটা কত, আমার কত থাকা প্রয়োজন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি চ্যানেলটা ভালো লাগে বা কোনো হেল্পফুল ভিডিও মনে হয় আপনারা এই চ্যানেল থেকে পাচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব